রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পাশাপাশি আরও যে দুর্নীতিকাণ্ড সামনে এসেছে তা হলো রেশন দুর্নীতিকাণ্ড। আর এই রেশন দুর্নীতিকাণ্ডে 1 বছরেরও বেশি সময় ধরে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন রাজ্যের হেভিওয়েট প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করে এবং আদার্স যে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তাদের জেরা করে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হাজার হাজার কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে, এমনকি রেশনে চাল গম বিক্রির টাকা পাচার হয়েছে অন্যত্র বিভিন্ন নামি বেনামি এবং সংস্থার মাধ্যমে এই কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে, পাচার করা হয়েছে বিভিন্ন অ্যাকাউন্টে। আর এবার জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতেই আরও 3 বড় মাথার নাম ফাঁস। অবশেষে বড় সাফল্য ইডির। রেশন দুর্নীতিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে বড় সাফল্য ইডি। এবার 3 রাঘব বোয়ালকে জালে পুরল ইডি। মুহূর্তে পাকড়াও 3 রাঘব বোয়াল। অবশেষে গ্রেপ্তার একেবারে বড় সড় প্রভাবশালীরা। যেটা জানা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে ঘনিষ্ঠ যোগ। জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করতেই এই 3 নাম উঠে এসেছে। এবার কিন্তু রেশন দুর্নীতিকাণ্ডে ঘুরে গেল একেবারে মোড়। রেশন দুর্নীতিকাণ্ডে ফের নয়া মোড়। এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগসূত্র আরও 3 জনকে গ্রেপ্তার করল ইডি। জানা যাচ্ছে তাদের ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল সোমবার। গভীর রাত অবধি জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি। রেশন দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েটের। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে জেলবন্দি তিনি। জানা যাচ্ছে এবার তার সঙ্গে যোগসূত্রে 3 চালকল মালিক এবং 1 চার্টার্ড অ্যাকাউন্টকে গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। ইডি সূত্রে উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী হেফাজতে জ্যোতিপ্রিয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর ধৃত 2 চালকল মালিক এবং 1 চার্টার্ড অ্যাকাউন্টেন্টের নাম জানা যায়। বালুর সঙ্গে যোগ সাজসে দীর্ঘদিন ধরে ধৃতদের চালকল থেকে অবৈধভাবে রেশন সামগ্রী বিক্রি করা হতো, যার মুনাফা ঢুকত এই 3 জনের পকেটে। জানা যাচ্ছে ধৃতদের চালকলে হানা দিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি। সেগুলির ভিত্তিতে এই 3 জনকে গ্রেপ্তার করেছে ইডি এবং তাদের ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে। গভীর রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। তবে যথাযথ উত্তর না দিতে পারায় শেষ অবধি তাদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে আজ তাদের আদালতে পেশ করা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে চেয়েছে ইডি, তবে তদন্তের স্বার্থে কারোর নাম প্রকাশ্যে এখনও আনেনি ইডি। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা একাধিক। শঙ্করাঢ্য, বাকিবুর রহমান সহ ইতিমধ্যেই বেশ কয়েকজন এই মামলায় জামিন পেয়েছেন। প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়র একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন, তবে কোনো সুরাহা হয়নি। সম্প্রতি বালুর জামিন মামলার শুনানিতে জোরালো বিরোধিতা করেছে ইডি। জ্যোতিপ্রিয়কে দুর্নীতির গঙ্গাসাগর বলে আখ্যা দিয়ে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর ফলে প্রাক্তন মন্ত্রীর জামিন পাওয়া খানিকটা কঠিন হয়ে গেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তার মধ্যেই কিন্তু এই 3 জনকে আদালতে তুলতি একেবারে তোলপাড়। রেশন দুর্নীতি মামলার তল্লাশি চালানোর প্রায় 1 বছর 2 মাস পরে গ্রেপ্তারি নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়ে গেল ইডি। এদিনই রেশন দুর্নীতি মামলায় তদন্তে 2 চালকল মালিক এবং 1 চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গ্রেপ্তার করে ইডি। এদিনই তাদের আদালতে পেশ করে ইডি। সেখানেই একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3 জনকে সামনে রেখেই ইডির আইনজীবী বলেন এরা রেশন মামলায় অভিযুক্ত। গত 2023 সালের অক্টোবর মাসে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করে। এখানেই প্রশ্ন তোলেন বিচারক, কেন 1 বছর পর গ্রেপ্তারি? সেই প্রশ্ন তোলা হয়। যদিও ইডির আইনজীবীর দাবি এটা সময় সাপেক্ষ তদন্ত, সে কারণেই 10 দিনের জন্য হেফাজতে চাই। পাল্টা যুক্তি দেন অভিযুক্তদের আইনজীবী। 1 বছর আগে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু কেন এখন গ্রেপ্তার? গ্রেপ্তারের পিছনে কি কারণ রয়েছে কোনো? 30 বার ইডির অফিসে গেলেও এতদিন পর কেন করা হলো অ্যারেস্ট? বারবার এই প্রশ্ন তোলেন তিনি। এরপরই পাল্টা ইডির দিকে প্রশ্ন ছুড়ে দেন বিচারক। শেষ 1 বছরে আপনারা একাধিক চার্জশিট দিয়েছেন, সেখানেও তো কিছুই বলেননি, এখন গ্রেপ্তার করছেন কেন? প্রশ্ন বিচারকের। পাল্টা ইডির আইনজীবী বলেন সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় অভিযান চালানো হয়েছে। সেই সময় যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল তাতে দেখা যায় চালকল মালিক সুব্রত ঘোষের চালকল থেকে সরাসরি ধান প্রক্রিয়াকরণ এবং চাল বিক্রির টাকা তছরূপের পর তা গিয়েছে বালুর 3 সংস্থায়। অন্যদিকে ব্যবসায়ী হিতেশ চন্দকের সংস্থা থেকে বালুর কাছে টাকা গেছে। অভিযানে একটি মেরুন রঙের ডায়েরি পাওয়া গিয়েছিল,
সেখানে বালুকে পেমেন্ট করা হয়েছে উল্লেখ ছিল। হিতেশ নিজেও ছিল চালকল মালিক। আদালতে তুলে ধরে ইডি। পাল্টা বিচারক বলেন, আমি দেখতে চাই এই সংক্রান্ত কী এমন নথি পেয়েছেন আপনারা। তা শুনে ইডির আইনজীবী বলেন, এদের মধ্যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। উনি জ্যোতিপ্রিয় মল্লিকের কোম্পানির যাবতীয় অ্যাকাউন্ট উনি দেখভাল করতেন। উনি হচ্ছেন এই মামলার অন্যতম একজন প্লেয়ার। যা দেখে বিচারকের পর্যবেক্ষণ, এটা একটা ইউনিক কেস যেখানে গ্রেপ্তারির 1 বছর আগে নথি সংগ্রহ করেছে। ইডির দাবি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্য বালুর হয়ে সমস্ত হিসেব নিকেশ রাখতেন। এমনকি দুর্নীতির টাকা তার কাছেও গেছে, তার কাছেও ভাগ গেছে। ইতিমধ্যে ইডিকে উনি 2.4 কোটি টাকা ডিমান্ড ড্রাফট করে ফেরত দিয়েছেন, কারণ ওটা বালুর টাকা। ইডির আরও দাবি, শান্তনু 3টি সংস্থা তৈরি করেছিলেন যেখানে বালুর 18 কোটি টাকা ঘুরপথে লেনদেন হয়েছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একের পর এক কিন্তু চাঞ্চল্যকর তথ্য এবার ফাঁস হচ্ছে রেশন দুর্নীতিকাণ্ডে। কারণ ইডি সিবিআই রাজ্যে একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে। বারবার কিন্তু প্রশ্নের মুখে পড়ছে ইডি সিবিআই। তাদের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বিচারপতিরা, বিচারকরা বিভিন্ন আদালতে, তা সে নিম্ন আদালতই হোক, কলকাতা হাইকোর্টই হোক বা সুপ্রিম কোর্টই হোক। বিচারপতিরা কিন্তু ইডি সিবিআইয়ের তদন্তে ক্ষুব্ধ। আরজিকরের তদন্ত নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে, কারণ আরজিকর মামলার ক্ষেত্রে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যেগুলি থেকে সিবিআইকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। আজ সিবিআই দপ্তর অভিযান এবং সিবিআই দপ্তরের তালা একাধিক ঘটনা ঘটেছে, রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। সেখানে আজ ইডিও কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেলেন। 1 বছর 2 মাস পর কেন গ্রেপ্তার করা হলো? 1 বছর 2 মাস আগে নথি সংগ্রহ করলেন, তারপর হঠাৎ মনে পড়লো গ্রেপ্তার করে নিলেন আজ। কি ব্যাপার, এতদিন পর কেন গ্রেপ্তার? এটা একটা ইউনিক কেস। অর্থাৎ ফের কিন্তু আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়লেন, একেবারে মুখ থুবড়ে পড়ল ইডি। তবে মুখ থুবড়ে পড়লেও রেশন দুর্নীতিকাণ্ডে কিন্তু বড় সড়ো সাফল্য। জ্যোতিপ্রিয় মল্লিকের 18 কোটি টাকার হদিশ পাওয়া গেছে। ফের রেশন দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকা গেছে শান্তনু ভট্টাচার্য নামে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতেন। তিনিও রেশন দুর্নীতিকাণ্ডের ভাগ নিতেন। তার কাছে গিয়েছিল প্রায় 2.5 কোটি টাকা। সেই টাকা তিনি ফেরত দিয়েছেন ইডিকে ডিমান্ড ড্রাফট করে। রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা একেবারে ঘটে গেল এই রেশন দুর্নীতিকাণ্ডে। গ্রেপ্তার এই 3 মাথাকে জিজ্ঞাসাবাদ করে কী তথ্য উঠে আসে, এই রেশন দুর্নীতির টাকা আর ঘুরপথে কার কার কাছে গেছে। কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি কিন্তু সব জানেন। তাকে চেপে ধরলেই বেরিয়ে আসবে। রেশন দুর্নীতিকাণ্ডের জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে টাকার ভাগ গেছে আর কোন কোন প্রভাবশালী মাথাদের কাছে, সেই মাথাদের নাম সামনে আসে কিনা, মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারে কিনা ইডি, কি হতে চলেছে আগামী দিনে এই রেশন দুর্নীতিকাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।